আজকের ক্লাসে আমরা মক টেস্ট 14 নিয়ে আলোচনা করব। যারা যারা আজকে আমার ক্লাস প্রথম দেখছো তাদের উদ্দেশ্যে বলে রাখি যে আমরা টোটাল 10টা মডিউলের ওপর বেশ করে এক একটা মক টেস্ট রেডি করছি, যেখানে প্রথমে থাকবে তার 1 থেকে 60 পর্যন্ত কোশ্চেন এবং তার সাথে সাথে অপশন, এবং লাস্ট পেজে পিডিএফ এর লাস্ট পেজে থাকবে সমস্ত কোশ্চেনের 60টা কোশ্চেনের অ্যান্সার। এইভাবেই আমাদের প্রত্যেকটা প্র্যাকটিস সেট 1, প্র্যাকটিস সেট 2 এবং আজকে আমরা ডিসকাস করছি মক টেস্ট বা প্র্যাকটিস সেট সিরিজ 14। তো আজকের ক্লাসে আমরা এই মক টেস্ট বা প্র্যাকটিস সেট 14 এর বেশ কিছু কোশ্চেন নিয়ে ডিসকাস করব, তার অ্যান্সারগুলো দেখে নেব। তো চলো, প্রথমের কোশ্চেনটা রয়েছে যে আমাদের শহরের মধ্যে বা শহরের পরিবেশে আলোক রাসায়নিক ধোঁয়াশা তৈরি করে নিচের মধ্যে কোনটি? অপশন কি কি আছে দেখে নিই। volatile organic compounds, NOx, জলীয় বাষ্প। সেকেন্ড অপশন volatile organic compounds, NOx, সূর্যালোক। volatile organic compounds, কার্বন মনোক্সাইড, NOx, volatile organic compounds, SO2, সূর্যালোক। যেহেতু আলোক রাসায়নিক ধোঁয়াশা বলেছে, তো অবশ্যই কিন্তু সেখানে সূর্যালোকের উপস্থিতি থাকবে। তো এখানে দেখো অপশন এ আর অপশন সি, এই টোটালি কিন্তু এই দুটো বাদ, কারণ এটাতে সূর্যালোক এর উপস্থিতি কিন্তু নেই। তাহলে অপশন পড়ে রইল কিন্তু আমাদের বি অ্যান্ড ডি, মানে খ আর ঘ, যেখানের মধ্যে আমাদের ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ডস, নক্স অ্যান্ড সূর্যালোক, এটাই হচ্ছে সঠিক উত্তর, যার জন্য আলোক রাসায়নিক ধোঁয়াশা তৈরি হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে আন্তর্জাতিক শূন্য বজ্র দিবস বা ইন্টারন্যাশনাল ডে অফ জিরো ওয়েস্ট পালিত হয় কবে? 14 ডিসেম্বর, 30 মার্চ, 15 মার্চ নাকি 13 অক্টোবর? সঠিক উত্তরটি হলো আমাদের, এখানে একটা আমি অ্যান্সার নেবার জন্য অন্য একটা অপশন কালার চুজ করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই কালারটা, ওকে। সঠিক উত্তরটা হলো 30 মার্চ। এটা দেখাই যাচ্ছে না, রেড। এখানে দেখি, হ্যাঁ। আর এই ক্ষয়ের সেকেন্ড এটা উত্তর হচ্ছে, ওকে, এটা নিয়ে নিয়েছে, ডিলিট করে দিলাম, ওকে। এরপর নেক্সট আমরা কোশ্চেন আলোচনা করব 10 নম্বরেরটা। এখানে কি বলেছে দেখো, মাটির সাথে কোন ধাতুর দূষণের ফলে গাছের জল গ্রহণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে? অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, তামা নাকি নিকেল? সঠিক উত্তরটি হলো মাটির সাথে যখন অ্যালুমিনিয়াম মিশে থাকে বা কোনো কারণে মাটির সাথে অ্যালুমিনিয়াম ধাতুর মিশ্রণ ঘটে এবং তখন সেখান থেকে যে দূষণ হয়, যার ফলে প্রত্যেকটা গাছের জল গ্রহণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। তাহলে সঠিক উত্তরটি হলো অ্যালুমিনিয়াম। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন বাঘ সংরক্ষণাগারকে কিংফিশার্স প্যারাডাইস বলা হয়ে থাকে? বক্সা, জিম করবেট, সুন্দরবন নাকি কাজিরাঙা? সঠিক উত্তরটি হলো সুন্দরবন। এরপর নেক্সট কোশ্চেন, তেল ছড়িয়ে পড়া কমাতে নিম্নলিখিত কোন ব্যাকটেরিয়া ব্যবহার করা যেতে পারে? ব্যাসিলাস, সিউডোমোনাস, ইকোলাই নাকি ডি অপশনটা চলে গেছে, ডি অপশনটা হচ্ছে এর মধ্যে কোনোটি নয়। সঠিক উত্তরটি হলো বা সঠিক অপশনটা হচ্ছে সিউডোমোনাস। এমন একটা ব্যাকটেরিয়া যে আমাদের তেলটাকে ছড়িয়ে পড়তে বাধা সৃষ্টি করে। নকটিলুসেন্ট ক্লাউডস এনএলসি পাওয়া যায় অ্যাটমসফিয়ারের কোন লেয়ারে? স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার? সঠিক উত্তরটি হলো মেসোস্ফিয়ার। বীরভূম জেলার কিছু কিছু অংশে ভূগর্ভস্থ জলে কোন দূষণকারী পদার্থ পরিলক্ষিত হয়? ফ্লোরাইড, আর্সেনিক, মার্কারি নাকি ক আর খ, তার মানে ফ্লোরাইড, আর্সেনিক উভয়? দেখো, বীরভূম জেলা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যে বীরভূম জেলা রয়েছে, তার
যে ভূগর্ভস্থ জল বা গ্রাউন্ড ওয়াটারে বেশ কিছুটা অংশ জুড়ে রয়েছে ফ্লোরাইড এবং বেশ কিছুটা অংশ জুড়ে রয়েছে আর্সেনিক। আর এই দুটো হেভি মেটালসের উপস্থিতি থাকার কারণে বীরভূম জেলার প্রত্যন্ত গ্রামের অনেক মানুষদের কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে, যারা ভূগর্ভস্থ জলের উপরই পুরোপুরি ডিপেন্ডেন্ট। তারা অনেক বেশি ক্ষতিগ্রস্ত, কারণ তাদের বাড়িতে ফিল্টার নেই, অনেক কিছু উন্নত ব্যবস্থা নেই, যার জন্য তারা ফ্লোরাইড যুক্ত বা আর্সেনিক যুক্ত জলটাকে খাবার হিসেবে গ্রহণ করছে, রান্নায় ব্যবহার করছে, সমস্ত কিছু জায়গায় ব্যবহার করছে, এবং যার ফলে কিন্তু বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়। যেমন আমরা ফ্লোরাইডের জন্য জানি আমাদের দাঁত হাড়ের ক্ষতি হয়, আর্সেনিকের জন্য আমাদের ব্ল্যাক ফুট ডিজিজ হয় ইত্যাদি। সুতরাং সঠিক অপশনটি হলো উভয়। তাপ দূষণের প্রকোপ বেশি দেখা যায় কোন কেন্দ্রে? গরম জলের যেখানে ঝর্ণা পড়ে সেখানে, নাকি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে, ক্রান্তীয় অঞ্চল, নাকি নাতিশীতোষ্ণ অঞ্চলে? যেহেতু এটা রিলেটেড হচ্ছে থার্মাল পলিউশনের সঙ্গে, খুব স্বাভাবিক সেটা দেখতে পাওয়া যাবে কয়লা ভিত্তিক বা কোল বেসড যে পাওয়ার প্ল্যান্ট গুলোতে থাকবে। তাহলে সঠিক অপশনটা কি? কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। নেক্সট কোশ্চেন হচ্ছে, রাসায়নিক সারে নিম্নলিখিত কোন উপাদান পাওয়া যায় না? আমরা জানি যে মাটির মধ্যে এনপিকে, তার মানে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম থাকলে সেই মাটিটা অনেক বেশি পুষ্টি উপাদান অনেক বেশি, এবং সেটা এগ্রিকালচারালের জন্য অনেক বেশি সমৃদ্ধ। তো বলেছে কোন পুষ্টি উপাদান পাওয়া যায় না, সুতরাং সঠিক অপশনটি হলো আয়রন। অপরিহার্য অধাতু খনিজগুলি হলো অপশন গ্রানাইট, মার্বেল, চুনাপাথর, সোনা, রূপা, প্ল্যাটিনাম, লোহা, অ্যালুমিনিয়াম, দস্তা, তামা, কয়লা, কাদামাটি, সিমেন্ট, সিলিকা। বলেছে অপরিহার্য এবং তার সাথে সাথে অধাতু মিনারেলস কি কি? অধাতু মানে হচ্ছে যেগুলো ধাতু নয়, কয়লা, কাদামাটি, সিমেন্ট, সিলিকা। সঠিক অপশনটা হলো অপশন ঘ। নেক্সট কোশ্চেন হচ্ছে, নীল কার্বন, ব্লু কার্বন কি? বায়ুমণ্ডলে উপস্থিত কার্বন, মহাসাগর এবং উপকূলীয় বাস্তুতন্ত্র দ্বারা সংগৃহীত কার্বন, বন জৈব বস্তু এবং কৃষি মাটিতে কার্বন সংরক্ষণ, নাকি পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাসে থাকা কার্বন? খুব স্বাভাবিকভাবে ব্লু কার্বন বলতে আমরা বুঝি মহাসাগর এবং উপকূলীয় বাস্তুতন্ত্র দ্বারা সংগৃহীত কার্বন। পুকুরের বাস্তুতন্ত্রের ডায়াটম প্রতিনিধিত্ব করে কি হিসেবে? দেখো, ডায়াটম মানেই হচ্ছে আমাদের পুকুরের মধ্যে ডায়াটমের উপস্থিত থাকা মানে সেগুলো হচ্ছে অটোট্রফসের কাজ করে। তাহলে খুব স্বাভাবিকভাবে সেটা হচ্ছে উৎপাদক, কারণ তার মধ্যে প্রচুর পরিমাণে এনার্জি থাকে সব থেকে বেশি। সঠিক অপশনটি হলো উৎপাদক। নেক্সট কোশ্চেন হচ্ছে, ঘূর্ণিঝড়ের তীব্রতা অনুসারে শ্রেণীবদ্ধ করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয় বা কোন স্কেল? ভার্নিয়ার স্কেল, সাফার সিম্পসন স্কেল, ফুজিটা স্কেল, নাকি কোনোটি নয়? সঠিক উত্তরটি হলো সাফির স্যামসন স্কেল দ্বারা ঘূর্ণিঝড়ের তীব্রতা অনুসারে শ্রেণীবদ্ধ করার জন্য এটি ব্যবহার করা হয়। ভারত সরকার কত সালে জল ক্রান্তি অভিযান চালু করে? 10, 11, 13, 14, 15, 16, নাকি 20, 21? সঠিক অপশনটি হলো বা সঠিক উত্তরটি হলো 15, 16। এইভাবেই টোটাল আমাদের 60টাই আছে। এখানে আমি 64টা কোশ্চেন দিয়ে রেখেছি, কারণ 14টা মক টেস্ট যখন বানাচ্ছি দেন আমার মনে হচ্ছে যে বেশ কিছু কোশ্চেন হয়তো আমি বেশ কিছু নয় একটা কি দুটো মেবি আনইনটেনশনালি যদি রিপিট হয়ে থাকে, হয়নি কিন্তু যদি রিপিট হয়ে থাকে দেন আমি ওই জন্য 4টে কোশ্চেন এক্সট্রা দিয়ে দিচ্ছি। আর এই দেখো লাস্ট পেজে তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দেওয়া হয়েছে। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের একটু হলেও হেল্পফুল বলে মনে হয়েছে। আর এরকম ভাবে প্রত্যেকটা মক টেস্ট আমাদের কাছে ইংলিশ এবং বেঙ্গলি বোথ ভার্সনেই পেয়ে যাবে। ওইটা দেখালাম তোমাদেরকে বেঙ্গলি ভার্সন, এই দেখো এইটা হচ্ছে ইংলিশ ভার্সন। যার যেটাতে দরকার সে সেটাতে হোয়াটসঅ্যাপ অথবা ইমেল আইডি পেয়ে যাবে। যারা যারা পেতে চাইছো মক টেস্টগুলো
কিভাবে পাবে সেটা জানার জন্য ওপরে স্ক্রিনে মেনশন করা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, আমি তোমাদেরকে গাইড করে দেবো কিভাবে তোমরা সেগুলো হয় হোয়াটসঅ্যাপে নয় ইমেল আইডিতে পেয়ে যাবে। এবং এখনো যাদের কাছে মনে হচ্ছে যে মডিউলগুলো নেব বা মডিউল সংক্রান্ত কোনো রকম কোনো কোয়ারিজ রয়েছে, তার জন্য কিন্তু ওপরের স্ক্রিনে মেনশন করা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। সমস্ত সেন্ডিং প্রসিডিওর আমি তোমাদেরকে ডিটেলসে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো। আশা করছি আজকের ক্লাসটা তোমাদের একটু হলেও হেল্পফুল বলে মনে হয়েছে। থ্যাংক ইউ সো মাচ।